বন্ধু বান্ধব 5 জন ইফতারি করবে, হয়তো কিছু আইটেম, কিন্তু এমন আইটেম কিনে নিয়ে গেছে 50 জন ইফতারি করতে পারবে না, এমন কথা বলেন নাই? আর কিছু বাড়ির পাশে এমন কিছু লোক আছে, বছর শেষ মাস শেষ এরপরও একদিন একটা মরগের রান্দে ইফতারি করতে পারে নাই, ঠিক না? পকেটের ভেতরে 5000 টাকা নাই, দামি সোফা নাই ঘরে, দামি বিল্ডিং নাই, একদিন রোজগার না করলে সব সদস্য অনাহারে থাকবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ফাকিরুন লাবিউন আখিরাতাহু বিদুনিয়া। রাসূল বললেন যে দুনিয়ার ভিতরে অভাব অনটনে থাকার পরেও আখিরাতটাকে ভুলে যায় না, সে দুনিয়াও সফল এবং আখিরাতেও সফল ঘোষণা দিবেন তিনি কে? অভাব অনটনের সংসার, নারাজ হওয়া যাবে? আল্লাহকে বলে যাওয়া যাবে? চেষ্টা করেছে শিখার জন্য, এই জন্য রাসূল সেটাই বলছেন, ওয়া জাহিলুন লা ইস্তানকিফু আইয়াতাআল্লাম। রাসূল বলেছেন যে শিখার জন্য মৃত্যু পর্যন্ত চেষ্টা করে, সে দুনিয়াও সফল আখিরাতেও সফল। বাড়ির মালিক সফল নয়, গাড়ির মালিক সফল নয়, সম্পদের মালিক সফল নয়, কোনো কিছু দিয়ে সফল হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ গোলামটারে সফল করে না নেয়, ততক্ষণ পর্যন্ত আমরা সফলের জীবন পাবো। এই জন্য আল্লাহ বললেন, গোলাম পৃথিবীর কোনো কিছুকে আঁকড়ে ধরিস না, আয় আমার কোরআনটাকে মজবুত করে আঁকড়ে ধর। কোরআন যা বলে তাই মান, কোরআন যা নিষেধ করে তা থেকে বিরত থাক। তাহলে কেউ কোনোদিন ঠেলাঠেলি হবে না, কেউ কোনোদিন একজন আর একজনকে অপছন্দ হবে না, কারণ কোরআনের ভিতরে পৃথিবীর কারো কথা নাই, কোরআনের ভিতরে সমস্ত কথাগুলো কার। যদি শুলিতে ঝুলানো হয়, আমাকে যদি ফাঁসিতে ঝুলানো হয়, এরপরও আমার একনিষ্ঠ একটাই বাক্য, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আমার আর পৃথিবীতে কোনো মাবুদ। রমজান মাসের রোজা করছে, এটা কার ইবাদত? আবার ইফতারের পর তারাবির নামাজ লম্বা, এই যে খতম তারাবি আপনারা যে পড়েন, এত সুন্দর তেলাওয়াত, এই যে লম্বা সময় দাঁড়িয়ে থাকেন, এটা কাকে খুশি করার জন্য? আল্লাহকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আমাদের সবাইকে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইকে সুস্থ রাখেন তিনি কে? সে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। আল্লাহ আমাদের প্রত্যেকের প্রশংসাগুলো কবুল করো। আপনারা জুমা মসজিদে আসতে পেরে খুশি হয়েছেন না? আমাদের চাইতো আরেকজন বেশি খুশি হয়েছেন, তিনি কে? আল্লাহ। কারণ বান্দা যদি অর্ধ হাত আল্লাহর দিকে আগায় যায়, আল্লাহকে আমার রহমত এক হাত তোর দিকে আগায় যায়। তুই এক হাত, আমি দুই হাত, মানে তোর থেকে আমার সবসময় দয়া তোর দিকে বেশি থাকে। তুই হেঁটে হেঁটে আর আমি দৌড়ায় দৌড়ায়, সুবহানাল্লাহ বলে। তো এই জন্য আমরা মসজিদে এসেছি, যতটা আমরা খুশি আমাদের চাইতেও আরেকজন বেশি খুশি, তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে জুমা মসজিদের সাথে আমাদের সবার কলবটাকে ঝুলিয়ে রাখার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরশে ছায়ার নিচে জায়গা দিবেন, তিনি কে? তার ভিতরে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের কলবটা মসজিদের সাথে ঝুলিয়ে দেয়, সকাল সন্ধ্যা বিকেল সব সময় মসজিদের সাথে সম্পর্ক। এমন গোলাম নাই, আল্লাহর গোলাম নাই?
সকালে, বিকেলে, সন্ধ্যায়, রাতে, আবার দিনের শুরুতে দেখবেন 5 ওয়াক্ত নামাজ মসজিদ ছাড়া ওর কাছে ভালোই লাগে না। আল্লাহ কয় এই লোকটাকে আমি সোজা আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিব। তে আমাদের কলিজাটা আমরা মসজিদের সাথে ঝোলাবো নাকি দোকানপাটে নাকি আড্ডায়? না, মসজিদের সাথে আমাদের কলবটাকে আজ থেকে আমরা ঝুলিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে মসজিদের সাথে আমাদের কলবটাকে ঝুলিয়ে দেওয়ার তৌফিক দান করো, আমরা বলে আমিন। প্রায় আমি নসিহত করি, যত সময় আপনি মসজিদে থাকবেন একটা কোনো সময় আপনার একটা কোনো গুনাহ হবে না। গুনাহ থেকে মুক্ত জীবন মসজিদের জীবন, আর গুনার সাথে জড়িত জীবন দোকানপাটের জীবন, বন্ধু বান্ধবের আড্ডার জীবন। ঠিক না বেঠিক? আপনি রাস্তাঘাটে যান, বন্ধু বান্ধবের সাথে দেখা হোক, হাই হ্যালো, অমুক তমুক, এই সেই গিবত, গুনাহের কাজ স্টাফ। মসজিদে এসে একটু চুপচাপ বসে থাকেন, সব গুনাহ থেকে আপনারে মুক্ত করে হেফাজতে রাখবেন তিনি কে? আল্লাহ। এই জন্য মুসলমানদের প্রাণ কেন্দ্রটাই হলো মসজিদ। আমাদের প্রাণ কেন্দ্র কি? সবাই বলেন কি? এই মসজিদের মতো এত শান্তিপূর্ণ জায়গা পৃথিবীতে কি আছে? কথা বলেন, আছে? নাই। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওই কাবার চত্বরে আমাদের প্রত্যেককে সেজদা দেওয়ার তৌফিক দান করে, আমরা বলে আমিন। 1 লক্ষ গুণ নেক আমাদের আমল নামায় একটা সেজদায় বাড়ায়া দেন তিনি কে? চিন্তা করে দেখেন, 1 লক্ষ গুণ বেশি নেক কাবার চত্বরে নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল নামায় জমা করে। অন্যান্য মাসে এই জুমার দিনে আর এই রমাদান মাসে যে কি পরিস্থিতি আল্লাহ সেখানে খেলা দিতেছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। মদিনায় 50,000 মদিনায় 50,000 নেক 1 ওয়াক্ত, আর মক্কায় 1 ওয়াক্তে 1 লক্ষ নেক আমল নামায় জমা করে তিনি কে? আর আমরা যদি মসজিদগুলোতে একটু জামাতে নামাজ পড়ি 27 গুণ নেক বাড়ান তিনি কে? আল্লাহ। তা আমাদের প্রাণ কেন্দ্র হবে মসজিদ। মুসলমান মসজিদটাকে সবসময় আপন করবে, কারণ মুসলমান তো কারো গোলাম নয়, মুসলমান গোলাম কার? আল্লাহর গোলাম হলে আমার কার ঘরের সাথে সম্পর্ক থাকা দরকার? সবাই বলেন কার? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমরা বলে আমিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 4332 এবং 4333 নাম্বার 2টা হাদিস এসেছে এখানে। কয়টা? 2টা। রাসূল 3টা জিনিস বললেন আল্লাহ খুব পছন্দ করে, আর বাকি 3টা আল্লাহ পছন্দ করে না। যে 3টা পছন্দ করে আজ থেকে আমরা একনিষ্ঠভাবে ওই 3টা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আল্লাহ যেটা পছন্দ করে না ওইটা কি তার গোলাম করতে পারে? কথা বলেন, করতে পারে না? করতে পারে না। তাই আল্লাহ বলছেন, বান্দা আমি যেটা পছন্দ করি তুই সেইটা করবি, আর আমি যেটা অপছন্দ করি খবরদার তুই ওইটা কখনো করিস না। আল্লাহর পছন্দের প্রথম নাম্বার হলো, আল্লাহ বলেন যারা আমার ইবাদত করে আমি তাদের বেশি ভালোবাসি। আমরা কার ইবাদত করি? কপাল দিয়ে সেজদা দিই কারে? মায়ের খেদমত করছি কার ভালোবাসা পাওয়ার জন্য? দান সাদাকা করি কাকে পাওয়ার জন্য? রমজান মাসের রোজা করছি, এটা কার ইবাদত? আবার ইফতারের পর তারাবির নামাজ লম্বা, এই যে খতম তারাবি আপনারা যে পড়েন এত সুন্দর তেলাওয়াত, এই যে লম্বা সময় দাঁড়িয়ে থাকেন, এটা কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এই যে ইবাদত, এই জন্য আল্লাহ বলছেন, বান্দা তোরা যখন আমার ইবাদত করিস আমি আল্লাহ এত খুশি হই যা পৃথিবীতে তোর কোনো সম্পদ দিয়ে কোনো মানুষকে এত খুশি করতে পারবি না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত করলে আল্লাহ কি হয়? সবাই বলেন কি হয়? খুশি হয়। 2 নাম্বার, তোমরা আমার সঙ্গে খবরদার যারা কারা শরীক করে না আমি তার উপরে খুশি হয়ে যায়। আল্লাহর সাথে কি আমরা কাউরে শরীক করি? তাহলে আমাদের উপরে খুশি আছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলছেন যে গোলামগুলো আমার সাথে কাউকে শরীক করে না, জীবন দিয়ে দেয়, এরপরও আমার সাথে কাউকে কখনো শরীক করে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা নসিহত করেছিলেন। কয়টা? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল 10টা নসিহত করেছিলেন। তার ভিতরে প্রথম নম্বর নসিহত ছিল, হে মুআয তোমাকে আগুনের ভিতরে জ্বালিয়ে দেওয়া হোক আর তোমাকে টুকরো টুকরো করে কেটে ফেলা হোক, এরপরও তুমি আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করো না। আমাকে যদি শুলিতে ঝুলানো হয়, আমাকে যদি ফাঁসিতে ঝুলানো হয়, এরপরও আমার একনিষ্ঠ একটাই বাক্য, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আমার আর পৃথিবীতে কোনো মাবুদ
নেই। যদি মরতে হয় মরে যাব, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করব? কথা বলেন, শরীক করব? তে আল্লাহর দ্বিতীয় নম্বর পছন্দ হলো বান্দা ওই ব্যক্তিটারে আমি খুব ভালোবাসি যে আমার সাথে কাউকে শরীক করে না। কুল হুয়াল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 নাম্বার, বান্দা তোমরা সম্মিলিতভাবে আল্লাহর রজ্জু, আল্লাহর কোরআনটাকে যে আঁকড়ে ধরে সে ছিটকে পড়ে না। যারা কোরআন মেনে মেনে জীবন গড়ে তাদের উপরে আনন্দ খুশি থাকেন তিনি কে? কোরআনটাই হলো আমাদের একটি কিতাব, যে কিতাবটাকে আমরা সবাই মিলে মজবুত করে শক্ত করে ধরে রাখি। ঠিক না ভাই? ঠিক। আর কোনো কিতাব মানা যাবে? কথা বলেন, মানা যাবে না। ব্যক্তিকে মানার নাম ইসলাম নয়। আমরা তো ব্যক্তিকে মানা শুরু করছি। আমার পীর সাহেব অমুক কালার টুপি পরে, আমারও পরতে হবে। এখন টুপির ভিতরে যখন কালার ঢুকাইছি, এখন এই কালারের টুপি আরেক কালার, এই মুরিদ ওই মুরিদকে দেখতে পারে না। কথা বলেন, ঠিক না? এই মুরিদ ওই মুরিদ আর পছন্দ করে না, কারণ আমরা ওই যে টুপির কালারের সাথে ভাগাভাগি করেছি। কেউ মুসা, কেউ নিসা, কেউ হুতান নেয়। এই যে টুপিগুলো যখন ভাগাভাগি করছি আমরা, এখন পাঁচপল্লী যারা পরে, ওরা খাড়া টুপি যারা পরে ওদেরকে পছন্দ করে না। আবার যারা খাড়া টুপি পরে ওরা আবার পাঁচপল্লী যারা পরে ওদেরকে পছন্দ করে না। আবার যারা দেখেন একটু দরবারের দিকে যায়, দরবারের দিকে গেলে লাল সালোয়ার, লাল কালারের পোশাক যারা পরিধান করে ওদেরকে কিছু গ্রুপ আছে একদমই পছন্দ করে না। আমরা যে ব্যক্তিদেরকে যেদিন থেকে অনুসরণ শুরু করেছি সেই দিন থেকে আমাদের ঝামেলা শুরু। ঠিক না ভাই? ঠিক। সেই দিন থেকে ঝামেলা শুরু না? ওই দিন থেকে আমাদের ঝামেলা শুরু হয়েছে। এই জন্য আল্লাহ বললেন, গোলাম পৃথিবীর কোনো কিছুকে আঁকড়ে ধরিস না, আমার কোরআনটাকে মজবুত করে আঁকড়ে ধর। কোরআন যা বলে তাই মান, কোরআন যা নিষেধ করে তা থেকে বিরত থাক। তাহলে কেউ কোনোদিন ঠেলাঠেলি হবে না, কেউ কোনোদিন একজন আর একজনকে অপছন্দ হবে না। কারণ কোরআনের ভিতরে পৃথিবীর কারো কথা নাই, কোরআনের ভিতরে সমস্ত কথাগুলো কার? আমার বানানো কোনো কথা আছে? আমার পীর সাহেবের কথা আছে? আমার উস্তাদের, আমার দলের, আমার মতে, কোন দেশের রাষ্ট্রপতির? সমস্ত কথাগুলো কার? আর জোরে বলেন কার? আল্লাহর কোরআনটাকে যদি আমরা মজবুত করে আঁকড়ে করে একবার ধরতে পারতাম, আল্লাহর কসম পৃথিবীর ভিতরে মুসলমান এত ভাগাভাগি হতো না। ঠিক না বা ঠিক? এত ভাগাভাগি থাকতো না, আমরা সবাই এক হয়ে যেতাম। বাংলাদেশের ভিতরে রমজান মাস, এই যে আমরা আজকে কয়টা চলতেছে? চাঁদপুরে কয়টা দেখছেন? চাঁদপুরে কয়টা? 16টা। কিন্তু চাঁদপুরে 16টা চলতেছে। চাঁদপুরের পুরো শহর না, ওদের একটা গ্রুপ মনে আলাদা আছে না, ওখানে কিন্তু 16টা চলতেছে, আর আমাদের এখানে 15। এই যে আমরা কোরআনটাকে যদি মজবুত করতাম তাহলে ভাগাভাগি হইতো না, এলোমেলো হইতো না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ 3 জিনিসকে পছন্দ করে, তার ভিতরে 3 নাম্বার, তোমরা সম্মিলিত ভাবে আল্লাহর রজ্জত, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরো। খবরদার একজন আরেকজনকে ঘৃণা করো না, ছিটকে পড়ো না, একনিষ্ঠভাবে এক কাতারে চলো। ওই চলাটাকে পছন্দ করেন তিনি কে? মৌমাছি চিনেন? মৌমাছি চিনেন তো? মৌমাছির ভিতরে রাজা থাকে না, কি থাকে? রানী। রানী। মৌমাছিদের ভিতরে কি থাকে? রানী থাকে। ওদের রানীর পাওয়ার, যেমন আমরাও এখন মহিলাদের পাওয়ার। রানীকে আমরা মহিলাদের পাওয়ারে চলতেছি। হ্যাঁ, আমরাও রানীর পাওয়ারে চলতেছি। হ্যাঁ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছিদের আলাদা একটা কোয়ালিটি দিয়েছেন। ওরা রানীদের পাওয়ারে চলে, অর্থাৎ রানী যা বলে ওরা ওইটাই বসে, ওইটাই বসে, উঠে, দাঁড়ায়। ওরা সফরে যায়, আবার সফর থেকে আসে, মিটিং মিছিল সব জায়গায় কার হুকুম? সবাই বলেন কার হুকুম? রানীর হুকুম। রানী যদি বলে দৌড় দাও, ওরা দৌড় দেয়। রানী যদি বলে দৌড় দিও না, আজকে কেউ বাইরে যাইও না, আজকে সবাই আমাদের এই মৌচাকে থাকো, সবাই মৌচাকে থাকে। আবার যখন রানী বলে যাও মৌচাক থেকে 500 মৌমাছি বাহির হয়ে মধু আহরণ করে নিয়ে এসো, 500-র একটাও বাহিরে যেতে পারবে না। আচ্ছা বলেন তো দেখি, একটা মৌমাছিতে যদি একটা ইট মারেন, ওখানে কি দাঁড়ায় থাকা সম্ভব? কথা বলেন, দাঁড়ায় থাকা সম্ভব না। যখন ইট মারবেন রানী বলবে ধর ওরে, ধর ওরে বলতে দেরি হবে, কে মরবে কে বাঁচবে এটা চিন্তা নাই। রানী বলছে ধর ওরে, ওরে ধর, আমি বাঁচবো কে আমি মরবো এই চিন্তা আমার ভিতরে নাই। রানী বলছে ধর, আমি ধরবো, বাস।
এই জন্য আমরা কেউ মৌমাছির চাকে একটা ঢিল মাইরা ওখানে অবস্থান করা সম্ভব না। ছোট্ট একটা মৌমাছির চাকে যদি আমরা যদি ঢিল মারা ওখানে দাঁড়িয়ে থাকা আমাদের পক্ষে সম্ভব না হয়, সারা বিশ্বের সমস্ত মুসলমান যদি আল্লাহর কোরআনটাকে শক্ত করে ধরতো, আর আল্লাহ যদি বলতেন ধর রে, আমরা যদি সবাই ঝাঁপিয়ে পড়তাম, আল্লাহর কসম পৃথিবীর কোনো শক্তি ছিল না মুসলমানের দিকে রক্ত চক্ষু দিয়ে তাকিয়ে দাঁড়ায় থাকতে পারে, ঠিক না বেঠিক? কিন্তু আমরা ওই যে ভাগাভাগি হয়ে গেছি, ওরে মারলে আমি খুশি, আমারে মারলে ও খুশি, আমরা একনিষ্ঠ হইতে পারি না। এই জন্য আল্লাহ বলছেন 3 নাম্বার আমার পছন্দ, সব বান্দাগুলো একনিষ্ঠ ভাবে কোরআনটাকে রজ্জু ভাবে শক্ত করে বুকের ভিতরে আঁকড়ে ধরবে। যেদিকে আমি বলবো যা, সবাই ঝাঁপিয়ে পড়বে, যেখানে বলবো থাম, থেমে যাবে। যদি এইভাবে অবস্থান করে একনিষ্ঠ ভাবে কোরআনটাকে মজবুত করে ধরে যারা জীবন গড়ে, ওদেরকে ভালোবাসেন তিনি কে? কথা বলেন কে? আল্লাহ। তাহলে 3টা জিনিস পছন্দ করে, সহিহ মুসলিমের বর্ণনা 4332 এবং 33 নম্বর হাদিস। 3টা জিনিস আল্লাহর পছন্দ, আল্লাহ বলেন আবার 3টা জিনিস আমার অপছন্দ। তাহলে অপছন্দগুলো আজ থেকে আমাদের জীবন থেকে আমরা ডিলিট করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন 3 জিনিস তো আল্লাহর পছন্দ। নাম্বার 1, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ বড় পছন্দ করে। 2 নাম্বার, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, ওই গোলামটারে আল্লাহ পছন্দ করে। 3 নাম্বার, তোমরা কখনো কোনো সময় রুজ্জত কোরআনটারে ছেড়ে দিও না। এই 3টা কাজটারে পছন্দ করেন তিনি কে? আমাদের ভিতরে যদি 3টা থাকে, তাহলে আমাদেরকে পছন্দ কে করেন? এবার রাসূল বললেন 3টা জিনিস আল্লাহ অপছন্দ করে, তার ভিতরে নিরর্থক কথাবার্তা বলা। কিছু মানুষ দেখবেন অযথাই শুধু বক 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 করে, নাই? কথা বলেন নাই? দোকানে বসলেই মনে করে দোকানটা ওই বেড়া, আর কারো কথার বালাই নাই, আর কেউ কথা বলতে পারে না, ও একাই বক বক করে, আর সবাই শুধু শুনে। কি বলে না বলে, কোথাকার ঢাকায় কি হয়েছে, কোথায় ইংল্যান্ডে কি হয়েছে, কত শত বছর আগে ওর দাদা কোথায় ছিল, ওর খালু কোথায় ছিল, ওর নানা কোথায় ছিল, ওর নানার নানা কোন জায়গা থেকে এসেছে, ব্যাস এগুলোই। আর কোনো কোরআন হাদিসের কথা তার মুখে কোনোদিন শোনা যায় না। অনর্থক কিছু কথা নাই, সমাজে নাই। এই জন্য রাসূল বললেন আল্লাহ ওই মানুষটারে বেশি ঘৃণা করে যে অনর্থক কথা বলে বেশি। তাহলে আজ থেকে আমরা কখনো অনর্থক একটাও জবান দিয়ে কোনো কথা বলবো, সব কথাগুলো আজ থেকে ছেড়ে দিলাম। কথা হবে কার? আল্লাহর কথা হবে, কোরআন হাদিসের কথা হবে, ইসলামের কথা হবে, ইতিহাসের কথা হবে, ওমরের জীবনী নিয়ে কথা হবে, উসমানের জীবনী নিয়ে কথা হবে, আবু হুরায়রার জীবনী নিয়ে কথা হবে, সালমান ফারসির জীবনী নিয়ে কথা হবে। সুবহানাল্লাহ বলেন। ওদের জীবনী কি কম আছে? তোর বাপ দাদার জীবনী পড়ার দরকার কি? তোমার দাদা ছিল চোর, তোমার খালু ছিল চোর, ওই চোরের যদি তুমি এখন ভালো করতে যাও, তুমি আরো পড়বা বিপদে। কারণ আল্লাহ যেটা লিখে রাখছে চোর, এখন তুমি যদি ওটার ইমানদার দাবি করো, বিপদ না? কথা বলেন, বিপদ না? এই জন্য পৃথিবীর কোন মানুষের জীবন কাহিনী পড়া এবং বলা ইসলাম সাপোর্ট করে না। মানুষ মারা গিয়েছে, শেষ। ও যদি ভালো কাজ করে থাকে, ওকে স্মরণ রাখাবেন তিনি কে? আল্লাহ। হাসান বসরি রাহিমাহুল্লাহ, ওনার জীবন কাহিনী কি আমাদের কাছে নাই? কথা বলেন, নাই? আচ্ছা আচ্ছা, ইমাম আবু হানিফার জীবন কাহিনী কি আমাদের কাছে নাই? ওরা কার গোলামি করছে? সবাই বলেন কার? উনি কি মৃত্যুর সময় বলে গেছিল, কোনো সাইনবোর্ড করে গেছে যে আমি ইমাম আবু হানিফা, আমার অমুক সাইনবোর্ড আছে, আমার জীবনে তোমরা প্রচার করো, এই সেই? কোনো গ্রুপ ছিল? কোনো প্রতিনিধি ছিল না। ওই যে আল্লাহর গোলামি করছে, আল্লাহ টিকে রাখছে, হয়তো কিয়ামত পর্যন্ত এদের নাম গন্ত টিকে থাকবে, ঠিক না ঠিক? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি কার গোলাম ছিলেন? আল্লাহ। ওনার নাম, যশ, খ্যাতি কে টিকিয়ে রেখেছেন? আল্লাহ। কাজেই দিনের কাজের উপরে অটল থাকেন। কারো ব্যক্তিত্ব জীবন নিয়ে, আমার দাদা, আমার নানা, আমার খালা, আমার খালু, ওই পাড়ায় কি হলো, ওই পাড়ায় কি হলো, অনর্থক কথাবার্তা নয়। ইসলামের কথাবার্তাগুলো বলেন, আখিরাতটারে সফল করে দিবেন তিনি কে? রাসূল বলেন কেউ যদি 1 ঘন্টা দিন নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, আমার সুন্নাহ নিয়ে যদি 1টা ঘন্টা আলোচনা করে, 10 বছর নফল ইবাদতের নেক আমলনামায় জমা করে দিবেন তিনি কে? আবার কেউ বলেন কোন বর্ণনায় কেউ যদি কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, ইতিহাস নিয়ে, আল্লাহর সমস্ত হুকুম কানুন নিয়ে যদি কোনো দোকান পাটে অথবা কোনো বন্ধু বান্ধবের আড্ডায় কোনো আলোচনায় বসে যায়, প্রতি কথায় 1 বছরের নফল ইবাদতের নেক আমলনামায় জমা করবেন তিনি কে? দেখছেন কত নেকির কাজ। 4 জন বন্ধু বসেছেন, বাস
ওমরের জীবন কাহিনী শুরু করেন, আবু বকরের জীবন কাহিনী শুরু করেন। কিরে ভাই, আবু বকর কেমন ছিল, কি রকম ছিল, ওনার জীবনী নিয়ে একটি আলোচনা করেন। 5 জন বন্ধু বসছেন, আলোচনা শুরু করেন। আচ্ছা, আবু বকর কি কাঁদতেন বেশি নাকি কাঁদতেন না? বাস আলোচনা শুরু। একজন বলবে হ্যাঁ আবু বকর কাঁদতেন বেশি, আরেকজন বলবে শুধু কাঁদতেন না, মরুভূমিতে চলে যেতেন। মরুভূমিতে যাওয়ার পর আবু বকর বালুগুলো হাতের ভিতরে নেওয়ার পর বলতেন, বালু রে তুই আবু বকর বালু হইলি না কেন? তুই যদি বালু হয়ে যেতি আবু বকর তোর আমল নামা মাফ হয়ে যেত। এ আবু বকর তুই গাছের পাতা হলি না কেন? তুই যদি গাছের পাতা হতি তোর কোনো হিসাব ছিল না। তুই আবু বকর যদি পাথর হয়ে যেতি তোর কোনো হিসাব ছিল না। তুই যদি গাধা হতি, তুই যদি উট হইতি, তুই যদি মরুভূমির পথচারী হতি, তাহলে তোর কোনো হিসাব ছিল না। তুই আবু বকর না হয়ে যদি মরুভূমির বালু হয়ে যেতি, তোকে নিমিষেই মাফ করে দিত তিনি কে? এত আমল করছেন তিনি। এরপরেও তিনি নিজেকে কাঁদতেন আর বালুর সাথে তুলনা করতেন, গাছের সাথে তুলনা করতেন। রাসূলকে একদিন আবু বকর বলছেন, নবী গো, সবাই যদি কান্না না করতে পারে তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি নারাজ হবে? রাসূল বললেন না। কোন ব্যক্তিটা বলছেন দেখছেন, যে 24 ঘন্টায় কান্দে, ওই লোকটাই বলতেছে, নবী কোন গোলাম যদি আল্লাহর কাছে না কাঁদতে পারে, গোলামের কি কোনো অবস্থা খারাপ হবে, কোনো পরিস্থিতি খারাপ হবে? গোলামের উপরে কি আল্লাহ নারাজ হবে? রাসূল বললেন না, আমার গোলাম আমার উম্মত যদি নাও কাঁদতে পারে, কান্নার ভান ধরলেও আল্লাহ কবুল করে ফেলবে। অন্যান্য নবীর উম্মতদের কাঁদতে হতো, চোখের পানি ফেলতে হতো, চোখের পানির জোশ ফেলতে হতো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত এমন উম্মত, কান্নার যদিও না করতে পারে, কান্নার ভান ধরলেও সেইটা কান্না হিসাবে কবুল করে নেবেন তিনি কে? এই জীবনীগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, অনর্থক কথাগুলোকে আমাদের কাছে আর আসবে? কথা বলেন, আসবে? অনর্থকের পাগল হয়েছি আমরা, এই জন্য ইসলামে থেকে অনেক দূরে সরে গিয়েছি। তাহলে অনর্থক যারা বেশি কথা বলে ওদেরকে কে অপছন্দ করে? সবাই বলেন কে? তাহলে আজকে ঘরে বলেন, বাহিরে বলেন, দোকানপাটে বলেন, বন্ধু বান্ধবের আড্ডায় বলেন, অনর্থক কথাবার্তা থেকে কোন জায়গায় আলোচনা করব? ইসলামের আলোচনা হবে ইনশাআল্লাহ। 2 নম্বরে অধিক প্রশ্ন করা। অধিক প্রশ্ন কখনো কোনো সময় কোনো জায়গায় করবেন না। বনি ইসরাইলের সমস্ত উম্মতগুলো নবীদের বেশি বেশি প্রশ্ন করতেন। কি করতেন? সবাই বলেন, কি করতেন? প্রশ্ন করতেন। এই যে অধিক প্রশ্ন করতেন, এই অধিক প্রশ্ন করার জন্যই তারা সবচেয়ে বেশি বিপদে পড়েছে। অধিক প্রশ্ন করাটাকে পছন্দ করেন না তিনি কে? আল্লাহ। তবে জানার জন্য যদি কোনো প্রশ্ন করেন এটা ভালো, কিন্তু কিছু আছে আটকানোর জন্য প্রশ্ন করে। কিসের জন্য? আটকালাম প্রশ্ন কইরা, ওরা আটকালামও প্রশ্ন করে। ও কিসের ইংলিশের টিচার হয়েছে, এমন প্রশ্ন করব ওরা আটকা ফেলাম, ওরা অপমান করব। অমুক ইমাম সাহেব আইছে মসজিদে, ইমাম সাহেবরে এমন জড়ালা ফাসানা প্রশ্ন করব, ইমাম সাহেব আটকা যাইব। এই যে প্রশ্ন করে যদি ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে অপমান করা, কোনো মানুষকে অপদস্থ করা, প্রশ্ন করে আটকাই দেওয়া মানুষের সামনে, এটাকে অপছন্দ কে করে? সবাই বলেন কে? আল্লাহ। এই জন্য বনি ইসরাইলের নবীরা সমস্ত যুগে যুগে যত নবী এসেছে, সবচাইতে বনি ইসরাইলের ভিতরে নবী পাঠিয়েছেন তিনি কে? বেশি। এত নবী এসেছে যে এত নবী কোনো উম্মতের ভিতরে আল্লাহ পাঠায় নাই। কেন দিয়েছেন জানেন? কারণ ওরা প্রশ্ন করতো বেশি। কি করতো? এ ঘর থেকে বাইর হবো কেমনে, ঘরের ভিতরে ঢুকবো কেমনে, ঘুমাবো কেমনে, অমুক করবো কেমনে, তমুক কর্ম করবে। ও নবী তুমি এই তুমি সেই, বলো তো দেখি নবী এইটা কেমনে হইছে, ওইটা কেমনে হইছে, ওইটা কেমনে হইছে। একটার পর একটা প্রশ্ন লেগেই থাকতো। আর নবীকে শুধু বিদ্রোহ, নবীকে শুধু আক্রমণ করতেই থাকতো তারা প্রশ্ন দিয়ে। এই জন্য প্রশ্ন করাটাকে বেশি অপছন্দ করেছেন তিনি কে? হ্যাঁ, আপনি জানার জন্য শিখতে পারেন, প্রশ্ন করতে পারেন, কিন্তু কোনো মানুষকে আটকানোর জন্য যদি কোনো প্রশ্ন করেন, এটার অপছন্দ কে করে? 3 নম্বর সম্পদ বিনষ্টকারী, যারা সম্পদটাকে নষ্ট করে ফেলে। গানের আড্ডায় আছে, কথা বলেন আছে? বন্ধু বান্ধব 5 জন ইফতারি করবে, হয়তো কিছু আইটেম, কিন্তু এমন আইটেম কিনে নিয়ে গেছে 50 জন ইফতারি করতে পারবে নাই, এমন কথা বলেন নাই? আর কিছু বাড়ির পাশে এমন কিছু লোক আছে, বছর শেষ মাস শেষ এরপরও একদিন একটা মরগের রান্দে ইফতারি করতে পারে নাই। ঠিক না ঠিক? আমরা মনে করি কি জানেন, ইফতারি যত দামি দামি হয়, রোজা তত মনে হয় দামি দামি। হ্যাঁ আল্লাহ, আমরা মনে করি ইফতারির আইটেম যত বেশি, রোজার দাম তত বেশি। এটা মনে করি না আমরা?
অথচ রাসূল বলেছেন ইফতারে কম খাও, নামাজে বেশি দাঁড়াও। আমরা খাওয়ার পরে কাই, খাওয়ার পরে কি কাই, এমন আইটেম খায় খাওয়ার পরে কাই, খাওয়ার কোনো শেষ নাই আমাদের। কিন্তু গত জুমায় তো আপনারা খাওয়াইছেন, ফখরুল ভাই কই ফালুদা মালুদা কি খাওয়ায় এমন অলস বানাইছে আমারে, তারাবির নামাজে দাঁড়ায় থাকতে কষ্ট হয়ে গেছে। ওই দিন বুঝলাম আমি যে বেশি খাইলে তারাবির নামাজ পড়ার যে একটা অনীহা এটা ভিতরে চেপে যায়। জন্য রাসূল বলেছেন কম খাও আর নামাজে বেশি বেশি দাঁড়িয়ে থাকতে পারবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে 3 নাম্বার, সম্পদ যারা বিনষ্ট নষ্ট করে ফেলে অন্যায় কাজে। নাই এমন লোক? মমতাজ আপা আসবে, লই যা 50,000, হ্যাঁ ওখানে যাত্রা গান হবে, লই যা 2 লাখ, ওখানে গানের কনসার্ট হবে, লই যা 3 লাখ। এলাকার সমাজের কিছু যুবক আইছে নেতার কাছে, নেতা আমরা একটা মেয়ে নিয়ে আসতেছি, নাচাবো, যাত্রা গান হবে, ওখানে ঢোক তবলা বাজবে, আপনারে বানাবো সভাপতি, দেন 2 লাখ। কয় 2 লাখ না 3 লাখ লাগলে আরো নিয়ে যাস, কোনো অসুবিধা নাই। ওই সম্পদ থেকে ভালো কাজে ব্যয় হলো, ভালো কাজে ব্যয় হলো। 3 লাখ না 3,000 টাকা যদি এই যে আপনাদের মসজিদে দিয়ে দিত, ওর আখিরাতে আমলনামায় জমা করে দিতেন তিনি কে? আল্লাহ। তো এই জন্য সম্পদ বিনষ্টকারীকে আল্লাহ পছন্দ করে না। তাহলে কয়টা গেল? 6টা। কয়টা গেল? 3টা জিনিস আল্লাহ পছন্দ করে, 3টা জিনিস পছন্দ করে না। আল্লাহ আমাদের সবাইকে এই 3টা জিনিস আল্লাহর পছন্দগুলো মানার তৌফিক দান করুক, আর 3টা জিনিস অপছন্দ করে ওগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। দুনিয়া এবং আখিরাতে 4 শ্রেণীর মানুষ সফলতা অর্জন করে। কয় শ্রেণী? সবাই বলেন কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষ দুনিয়া এবং আখিরাতে তারা সফল। আমরা শুনতে চাই না কি কাজ করলে সফল হব? আল্লাহর কাছে সফল হইলেই তো সফল, নাকি? আমরা বাড়ির মালিক হলে সফল, আমরা গাড়ির মালিক হলে সফল, আমরা জমি জমার মালিক হলে সফল, বাড়ি ভিটার মালিক হলে সফল, এগুলো সফল। এক জায়গায় মাহফিলে গেলাম, ওর বাড়ি দেখাইতেছে, হুজুর এই রুমের সাথে অ্যাডজাস্ট বাথরুম করছি, এই রুমের সাথে অ্যাডজাস্ট বাথরুম করেছি, এটা ডাইনিং রুম, ওইটা আমার ছোট ছেলের বাসা, এটা আমার বড় ছেলের রুম। 11টা রুম দেখালো, 11টা রুমের সাথেই 11টা অ্যাডজাস্ট বাথরুম। উনি আমাকে বলতেছে আমি সফল হুজুর। ও কি 11টা টয়লেট বানায় কি হইছে? 11টা টয়লেট বানায় কি হইছে? সফল। মসজিদের ইমাম সাহেবরে জিগালাম, বেচারা তো 11টা টয়লেট 11টা রুম বানিয়েছে, সফল। নামাজ কয় জুমা ছাড়া একদিনও যায় না। এটা কি সফল বলা যায়? কথা বলেন, সফল বানা যায়? ছেলেরে কুয়েত পাঠাবে, সফল। মেয়ে আমেরিকা সিটিজেন দেবে, সফল। সম্পদের মালিক হয়েছে, সফল। দাগন ভুঁইয়াতে দোকানের মালিক হয়েছে, সফল। ফেনী শহরের ভিতরে একটা বাড়ির মালিক হয়েছে, সফল। আল্লাহ কয় তুই সফল নয়, তোর যদি আখিরাত বিফল হয়ে যায়, পৃথিবীর সব কিছুর মালিক হলেও তোকে সফল বলে পৃথিবীর কেউ ঘোষণা দিতে পারবে। তাহলে সফল হতে হলে কার কাছে সফল হতে হবে? কার কাছে? বাড়ির মালিক সফল নয়, গাড়ির মালিক সফল নয়, সম্পদের মালিক সফল নয়, কোনো কিছু দিয়ে সফল হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ গোলামটারে সফল করে না নেয়, ততক্ষণ পর্যন্ত আমরা সফলের জীবন পাবো। তাহলে রাসূল বললেন 4 কাজ করলে তারা সফল। কয়টা? 4 ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে 4 শ্রেণীর মানুষ সফলতা অর্জন করে। দুনিয়া এবং আখিরাত কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলিমুম মুস্তাআমিলু ইলমাহু, আলিমুম মুস্তাআমিলু ইলমাহু, যে আলেম যা বলে, যে আলেম যা আমল করে, ওই আলেমটারে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করে দিবেন তিনি কে? আল্লাহু আকবার বলে। নিজে তাহাজ্জুদ নামের এদের ওয়াজ করে কান্দায়া ফেলে, কিন্তু নিজে ফজর পড়ে না। এই আলেম দিয়ে কোনো লাভ হবে? নিজে বলে মুস্তাআমিলুন ইলমাহু, আলিমুন মুস্তাআমিলুন ইলমাহু। রাসূল বললেন যে আলেম নিজে আমল করে এবং যা ওয়াজের ময়দানে বয়ান করে এবং নিজে তা আমল করে, এই আলেমটারে দুনিয়া এবং আখিরাতের ভিতরে সফলতা দান করবেন তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার ছেলেকে একটু নসিহত করেন। নসিহতের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ নসিহতকারী কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনি নসিহত করেন, আমার ছেলেটার একটু নসিহত করেন। কি নসিহত করব বলো? সাহাবী বললেন, নবী আমার ছেলে মিষ্টি তো একটু বেশি খায়, একটু নসিহত করে দেন, আমি তো প্রতিদিন মিষ্টি কিনে দিতে পারি না। নবী আমার ছেলে যেন মিষ্টি কম খায়, একটু নসিহত করেন। কয় ঠিক আছে যাও, আজকে না, আগামী সপ্তাহ। কোন সপ্তাহ? আগামী সপ্তাহ নিয়ে আইসো, আগামী সপ্তাহে আমি নসিহত করে দেব। চলে গেলেন সাহাবী, পরের সপ্তাহে নিয়ে এলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেরে নসিহত করেন। রাসূল বললেন, বাবা তুমি কি মিষ্টি বেশি খাও? কয় হ্যাঁ। রাসূল বললেন, বাবা তোমার বাবা গরিব মানুষ, তুমি বেশি মিষ্টির জন্য তোমার বাবারে বেশি পিড়াপিড়ি করো না, কারণ বাবা যদি অসন্তুষ্ট তো অসন্তুষ্ট কে? রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদি। বাবা তোমার আব্বু যদিও তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। বাবারে বেশি চাপ দিও না। বাবা যেই দিন তোমার ইচ্ছা করে মিষ্টি খাওয়ায় ওই দিন খাইবা, যেই দিন খাওয়াবে না সেই দিন তুমি দাবি করতে পারবা না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো এই নসিহতটা গত জুমায় কত সপ্তাহে করতে পারতেন, এক সপ্তাহ দেরি করলেন কেন? এবার ছেলে কয়, রাসূল আপনি বলেছেন মিষ্টি কম খাওয়ার জন্য, এই জবান থেকে কোনোদিন আর মিষ্টির কথা বাহির হবে না। বাবা ইচ্ছা করে খাওয়াইলে খাবো, ইচ্ছা করে না খাওয়াইলে কোনোদিন মিষ্টির কথা মুখে নেব না। সুবহানাল্লাহ। বাবা তো খুশি, হায় হায় আমার রাসূলের নসিহত কাজে লাগছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার বললেন, সাহাবী নবী এই যে নসিহতটা গত জুমায় আসছিলাম না গত সপ্তাহে, আপনি তো তখনই করতে পারতেন, তখন করেন নাই কেন? কেন আমাকে এক সপ্তাহ পরে আসতে বললেন? রাসূল বললেন, গত সপ্তাহে কিভাবে আমি তোমার ছেলেকে নসিহত করব, কারণ আমি রাসূল তো বেশি মিষ্টি পছন্দ করতাম। আরে আমি বেশি মিষ্টি খাই আর তোমার ছেলেরে বলবো কম খাইতে, এটা কি হয়? আমি খাই বেশি, কারণ আমি রাসূল মিষ্টি পাগল, আমি মিষ্টি খাই বেশি। আমার সামনে মিষ্টি আইলে আমি খাই বেশি। এখন তোমার ছেলেকে বলবো বাবা কম কম করে খাও, নিজে মানি না, তোমার ছেলেরে বলবো না? না, এক সপ্তাহের ব্যবধানে আমি রাসূল আগে মিষ্টি খাওয়াটাকে কমিয়ে নিলাম, এরপরে তোমার ছেলেকে কম খাওয়ার নসিহত করলাম। কি জীবন ছিল! এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলিমুম মুস্তামিলুন ইলমাহু, যে আলেম নিজে ওয়াজ করে আমল করে, আবার অন্যকে ওয়াজ করে, অন্যকে যা উপদেশ দেয় সেটা নিজেও আমল করে, ওই আলেম দুনিয়াও সফল, আখিরাতেও কি? আখিরাতেও কি সফল। 2 নম্বর, ওয়া জাহিলুন লা ইস্তানখিফু আন ইয়াতাআল্লামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি জানে না কিন্তু জানার জন্য সব সময় চেষ্টা করে, আছে না? কথা বলেন নাই? জানে না কিন্তু ইসলামের কোনো কিছু জানে না, কিন্তু যেখানে জানার জন্য বলে ওখানে গিয়ে বসে থাকে। যে ব্যক্তি দিন জানে না, ইসলাম জানে না, কিন্তু জানার জন্য ভিতরে খুব চেষ্টা, মৃত্যু পর্যন্ত চেষ্টা করেছে, মৃত্যু পর্যন্ত। টাঙ্গাইলের ৭৫ বছরের একজন বৃদ্ধ মানুষ, উনি মাদ্রাসায় ভর্তি হয়ে মাদ্রাসায় ইন্তেকাল করেছে। চিন্তা করছেন? উনি মাদ্রাসায় ভর্তি হয়েছে ৭৫ বছর বয়সে, দেখছে যে বাড়ি গাড়ি সবকিছু করেছে, কিন্তু আমার জন্য কিছু নাই। বাড়ির মালিক আমার ছেলে, আমার মেয়ে, আমার মেয়ের জামাই, সবাই ভাগ বন্টন করে নিয়ে চলে গেছে। উনি লাস্ট পর্যন্ত দেখলেন ওনার জীবনটা জিরো। উনি একজন ব্যবসায়িক ছিলেন। ওনার ছেলে আমাকে এভাবে কথা বলছে, মাহফিলে গেলাম তখন, আমার বাবা শেষ পর্যন্ত বলল, বাবা আমি তোদেরকে তো সব দিয়েছি, কিন্তু আমারে কি দিলি তোরা? আমি তো কিছুই পাই নাই তোদের কাছ থেকে, মানে আমি যত সম্পদ জোগাড় করেছি সব সম্পদ তোদের ভাগ বন্টনে চলে গিয়েছে, আমার জন্য কিছু নাই। বাবা আজ থেকে আমি মাদ্রাসায় ভর্তি হব। 13 বছর উনি মাদ্রাসায় থেকে প্রায় 15 থেকে 20 পারা মুখস্থ করে ওই মাদ্রাসায় ইন্তেকাল করেছে। চেষ্টা করেছে শিখার জন্য। এই জন্য রাসূল সেটাই বলছেন, ওয়া জাহিলুন লা ইস্তানকিফু আইয়াতা আল্লাম। রাসূল বলেছেন, যে শিখার জন্য মৃত্যু পর্যন্ত চেষ্টা করে সে দুনিয়াও সফল, আখিরাতেও সফল। আমাদের চেষ্টার তো কোনো কি নাই, চেষ্টাই নাই আমাদের। আমরা চেষ্টা করি গাড়ির ইঞ্জিনের কাজ কিভাবে শেখা যায়, ঠিক না? আমরা চেষ্টা করি স্বর্ণকারের দোকানে কিভাবে স্বর্ণের আংটি বানানো যায়। আমরা চেষ্টা করি কিভাবে একটা কাজ শিখে সেখান থেকে টাকা রোজগার করে জীবনটাকে চালানো যায়। এই চেষ্টা আমাদের প্রত্যেকের আছে, প্রত্যেকের আছে। কিন্তু দিন শিক্ষা করার যে একটা চেষ্টা, এই চেষ্টা আজকে আমাদের ভিতর থেকে উঠে গেছে। হুজুর যা বলে শুনি, এরপরে চলে আসি। হুজুর যেমনে নামাজ পড়ায় পড়ি। আরে না মিয়া, আপনাকে শিখতে হবে, আপনাকে জানতে হবে।
হাতের ভিতরে যদি 100 পাওয়ারের একটা টর্চ লাইট থাকে, ওই টর্চ লাইট মারলে আপনি নিজেও চলতে পারবেন, আপনার পিছনে 50 জন লোক থাকলে টর্চ লাইটের আলো দিয়ে চলতে পারবে, ঠিক না ঠিক? আপনার পরিবারের সদস্য 25 জন, আপনি কোরআনও জানেন না, হাদিসও জানেন না, হালাল জানেন না, হারাম জানেন না, আপনি মেন হেড, আপনার হাতে নাই টর্চ লাইট ইসলামের, তা আপনি যেই পথে যান আপনার 25 জন সদস্য তো সেই পথে অন্ধকারে চলছে। আপনি নিজে নষ্ট করেছেন নিজের জীবন, বাকি 25 জনের জীবন আপনার জন্য নষ্ট হয়েছে, ঠিক না বেঠিক? কিন্তু আপনার হাতে যদি ইসলাম নামের একটা টর্চ লাইট থাকতো 100 পাওয়ার লাইটের, ওটা দিয়ে চলতেন, আপনার পিছনে আপনার পরিবার সবাই চলত। আপনি যদি জানতেন বিনা পর্দায় যারা বাহির হবে হারাম, আপনি যদি এটা জানতেন, তাহলে আপনার ওয়াইফ, আপনার মেয়ে, ওদেরকে কি বিনা পর্দায় বাহির করতেন? কথা বলেন, বাহির করতেন? আপনি জানেন না এটা হালাল, এটা হারাম, আপনি জানেন না এই কাজটা করলে আল্লাহ অতিষ্ঠ হয়, এই কাজটা করলে আল্লাহ খুশি হয়, আপনি জানেন না, আপনিও মানতেছেন না, আপনার পরিবারও মানতেছেন। কাজে আপনি যদি শিখতেন আর জানতেন, তাহলে আপনার পরিবারগুলোর জীবনটাও সফল হয়ে যেত। এই জন্য রাসূল বললেন, ওয়া জাহিলুন লা ইস্তানকিফু আইয়াতাআল্লাম, যে ব্যক্তি জানে না কিন্তু জানার জন্য মৃত্যু পর্যন্ত চেষ্টা করে, তাকে দুনিয়া এবং আখিরাতে সফল করবেন তিনি কে? আল্লাহ। 3 নম্বর, ওয়া গালিয়ুন লা ইয়াবখালু বিমালিহি, যে ব্যক্তি ধন সম্পদ পাওয়ার পরেও কৃপণতা করে না। ধন সম্পদ পাওয়ার পরও কিছু মানুষ আছে কৃপণ হয়ে যায়, নাই? আরে বিদেশ থেকে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে আনছি, 1 টাকাও কাউরে দেওয়া যাবে না, সর আমার সামনে থেকে। আরে ভাই, মাথার ঘাম পায়ে আপনার মতো বহু মানুষ ফালাইছে, কিন্তু সম্পদের মালিক হতে পারে নাই। আপনি কি কষ্ট করেছেন? আপনি ডিউটি করেছেন 5 ঘন্টা, 23 ঘন্টাও ডিউটি করার লোক আছে সৌদি আরবে, কিন্তু আপনার মতো একটা বিল্ডিং এর মালিক হয় নাই। আপনাকে বরকত দিয়েছে তিনি কে? আল্লাহ। কারণ আপনি ওখানে রোজগার করেছেন, ওখানেও বরকত, আপনার বাংলাদেশের ফ্যামিলির ভিতরেও বরকত, অসুখ নাই, বিসুখ নাই, কিছু নাই। আল্লাহ আপনাকে সম্পদের মালিক বানাইছে, কিন্তু এসে ডায়লগ মারে, আরে মাথার ঘাম পায়ে ফেলে সৌদি থেকে এসেছি, দুবাই থেকে এসেছি, 1 টাকা খরচ করা যাবে না। কে নারাজ হবে? আল্লাহ। এই জন্য রাসূল বললেন, ওয়া গানিয়ুন লা ইয়াবখালু বিমালিহি, যে ব্যক্তি ধন সম্পদের মালিক হওয়ার পর কৃপণতা হয় না, ধন সম্পদের মালিক হয়েছে, সে বলে আল্লাহ দিছে, আল্লাহ আবার দিবে, যাও এখানে দিলাম এত টাকা, ওখানে দিলাম এত টাকা, দান সদকা করতে থাকে। রাসূল বললেন, সে দুনিয়াও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে পরীক্ষা করছেন আমাদের? সবাই বলেন কে? এই সম্পদগুলো দিয়ে আল্লাহ পরীক্ষা করেছে। ধর, তোকে এত লক্ষ সম্পদ দিলাম, বাড়ির মালিক করালাম, গাড়ির মালিক করালাম, সম্পদের মালিক করালাম, দেখি তুই সমাজের ভিতরে কি করিস। তোর জন্য সমাজের ভিতরে মানুষ কি অসন্তুষ্ট হয়, নাকি তোর জন্য সমাজের মানুষের সেবা পায়? কে দেখতে চায়? কিছু মানুষ দেখবেন সম্পদের মালিক হলে গেডিটারে উঁচু করে হাঁটে, ঠিক না? যারে তারে মানুষ মনে করে না, অমুক এই তুই এদিকে আয়, এই তুই এদিকে আয়, অমুক এই সেই, যা তা বলে মানুষের সামনে অপমান করে মনে কষ্ট দেয়। ও ধনী হয়েছে, ধনী হওয়াতে মানুষ এখন সমাজের ভিতরে বসবাসই করতে পারে না। কিন্তু কিছু মানুষ ধনী হয়েছে, মেয়ের বিয়ে ধরেন এটা নিয়ে যান, ছেলের বিয়ে এটা নিয়ে যান, বাবা মারা গিয়েছে, খাবার আর কোনো ব্যবস্থা নাই, ধরেন 50,000 নিয়ে যান। মানে ওর জন্য মানুষের সেবা হচ্ছে সমাজের ভিতরে, আর এটার জন্য কে খুশি হয়? আল্লাহ। এই জন্য লিয়াবলুয়াকুম, আল্লাহ পরীক্ষা করেন প্রতিটা মানুষকে কিছু কিছু জিনিস দিয়ে, তার ভিতরে সম্পদ। তাহলে ওয়া গানিয়ুন লা ইয়াবখালু বিমালিহি, যে ব্যক্তি ধন সম্পদের মালিক হওয়ার পরে কৃপণতা করে না, সে দুনিয়াও সফল আর আখিরাতেও সফল। ওয়া ফাকিরুন লা বিউন আখিরাতাহু বিদুনিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দরিদ্র ব্যক্তি আখিরাত বলে যায় না। দরিদ্র, অভাবের সংসার, কিন্তু কি বলে না? আখিরাত। দেখবেন ঘামে ঝরা শরীর, রিকশা টানতে টানতে কলিজাটা শুকায় গেছে, পুরা শরীরের ভিতরে ঘাম, যখনই পড়ছে আল্লাহু আকবার, সাথে সাথে রিকশাটারে পাশে রেখে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। পকেটের ভিতরে 5,000 টাকা নাই, দামি সোফা নাই ঘরে, দামি বিল্ডিং নাই, একদিন রোজগার না করলে সব সদস্য অনাহারে থাকবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ফাকিরুন লা বিউন আখিরাতাহু বিদুনিয়া, রাসূল বললেন যে দুনিয়ার ভিতরে অভাব অনটনে থাকার পরেও আখিরাতটাকে ভুলে যায় না, সে দুনিয়াও সফল এবং আখিরাতেও সফল ঘোষণা দিবেন তিনি কে? অভাব অনটনের সংসার, নারাজ হওয়া যাবে? আল্লাহকে বলে যাওয়া যাবে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানো, রাসূল ঘুমিয়ে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে থাকেন, উঠলেন, ওমর আসলেন, কাঁদছেন। রাসূল বললেন, ওমর তুমি কাঁদো কেন? ওমর বললেন, পারস্যের সমস্ত রাজাগুলো কত ধরনের আরাম আয়েশ করলো ইয়া রাসূলুল্লাহ, ওদের বাড়ির অভাব নাই, ওদের গাড়ির অভাব নাই, ওদের টাকার অভাব নাই, ওদের সংসার কত ধরনের ফার্নিচার কত কিছু তারা করলো ইয়া রাসূলুল্লাহ, আপনার কি নাই? আপনার কি নাই? আপনি মদিনার গভর্নর, আপনি মক্কার গভর্নর, হাজার হাজার কোটি টাকার মালিক, আপনি ইচ্ছা করলে সবকিছু করতে পারেন। আর আপনি ঘুম থেকে উঠেছেন, আপনার পিঠের ভিতরে চাটাইয়ের দাগ, একটা বালিশ নাই আপনার, একটা তুষক নাই আপনার, আপনি কি জীবন করছেন? শুধুমাত্র সদ্য এই চাটাইয়ের উপরে আপনি ঘুমিয়ে আছেন। আপনি আমার অনুমতি দেন, আমি নরম একটা আরামদায়ক একটা তোষক নিয়ে আসি। রাসূল বললেন, না, দুনিয়ার সুখ শান্তি বেশি হয়ে গেলে আখিরাতের সুখ শান্তি দূর করে দেয় তিনি কে? দুনিয়ার সুখ শান্তি চায় না। আমি যদি অনুমতি দিই উহুদ পাহাড় স্মরণে রূপান্তরিত হয়ে যাবে, কিন্তু না, আমি দুনিয়া চাই না, আমি চাই কোনটা? আমি চাই কোনটা? আখিরাত। তাহলে ওয়া ফাকিরুন লাবিউল আখিরাতাহু বিদুনিয়া, যারা দুনিয়াতে অভাব অনটনে থাকার পরও আল্লাহকে ভোলে না, তারা দুনিয়া এবং আখিরাতে সফল করে দিবেন তিনি কে? তিরমিজির বর্ণনায় রাসূল বলেন, 500 বছর আগে গরিব মানুষগুলো ধনীদের চাইতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ হয় নাই? বাড়িতে গিয়া বললেন, সবাই মনে হয় ধনী আছে, এই জন্য সুবহানাল্লাহ কয় না। 500 বছর আগে ধনীদের চাইতে গরিবদের জান্নাতে দিয়ে দিবেন তিনি কে? মুসলিমের বর্ণনায় এসেছে, কিছু গরিব মানুষ সোজা জান্নাতে চলে যাবে। ফেরেশতারা বলবে, দাঁড়াও, যাও কোথায়? কয় আমরা জান্নাতে যাই। কয় হাই হাই, হিসাব? কয় কিসের হিসাব রে? মালই তো পাই নাই। হিসাব কিসের? মাল পাইলে না হিসাব নিতে? মালই তো পাই নাই আমি, হিসাব কিসের করবি তুই? আল্লাহর কাছে বলবে, রব্বে কারীম, আপনার কিছু গোলাম আছে যারা দুনিয়াতে কোনো ধন সম্পদের মালিক ছিল না, গরিব ছিল, গরিব অনাথ। আল্লাহ বলবেন, বিগাইরি হিসাব, বিনা হিসাবে এদেরকে মাফ করে দাও। তাহলে দুনিয়া এবং আখিরাতে কয় শ্রেণীর মানুষ সফল? সবাই বলেন কয় শ্রেণী? আল্লাহ আমাদের সবাইকে আমলটা করার তৌফিক দান করুক, আমরা বলে আমিন।